হ্যাঁ তুমি কনসিস্টেন্সি ব্যাপার কিভাবে মেইনটেইন করছো? যেমন প্রথম আজকে আমি এসেছি, এখন আমি এনথুসিয়াজম হাই আছে, আজকে থাকবে কালকে থাকবে, পরশু দিন আমি হঠাৎ করে খুব ডাউন হয়ে যাবে, লাগবে আজকে কালকে অনেক করে নিয়েছি, আজকে একদিন দেখবো, তারপর আবার 3 নম্বর দিন আসবে, আবার লাগবে সেদিন করে নি, আজকে আবার বেশি করে নি। একটা লুপের মতো চলতে থাকে। লোক তো সবারই থাকে, কিন্তু মানে এটাকে মেনটেন করার জন্য মানে ড্রিমটাকে একটা, কলেজে সবার একটা ড্রিম থাকে, তো সেই ড্রিমটাকে চেস করতে গিয়ে তো এর লুপটা ভেঙে যায়। মানে এমন না যে থাকে, সবাই থাকে। যেমন মনে করো থাকে, যেমন একদিন হলোই না, তারপরের দিন আবার 15 ঘন্টা হলো, এরপরের দিন হলো না, মানে অল্টারনেট ডেজ, এমন না, মানে কনসিস্টেন্ট। মানে এমন না যে একদিনে 15 আওয়ার্স তারপরের দিন জিরো, এমন করলে হবে হ্যাঁ, না। মানে অ্যাটলিস্ট 1 or 2 আওয়ার্স হলো যাতে তুমি একটা কোনো না কোনো ভাবে সকালে হোক রাত্রে হোক কোনো না কোনো ভাবে যাতে মেনটেন করতে পারো। কমপ্লিটলি যদি আউট অফ টাচ হয়ে যাও তাহলে কিন্তু মানে একদিন আউট অফ, এটা একটা হ্যাবিট, যখন কমপ্লিট আউট অফ টাচ হতে থাকবে তখন কিন্তু মানে এরপরে বসে আবার বসে পুরোটা কনসেন্ট্রেশনটা আনা। ধরো তুমি যদি দেখো, যদি তোমার যদি প্রত্যেক দিন 6টার থেকে টিউশন থাকে, ঠিক আছে, তো প্রত্যেক দিন তোমার 6টার থেকে টিউশন থাকে, কোনো একদিন যদি তোমার টিউশন না থাকে আর তুমি ওই দিন 6টার সময় বা 6:30টার সময় তুমি পড়তে বসার চেষ্টা করো, দেখবে তোমার ঠিকভাবে পড়াটা হচ্ছে না। কারণ এতদিন ব্রেইনটা এমন ভাবে ছিলই না পড়ার জন্য। এতদিন শুধু ধরো তোমার টিচার কথা বলছিল, ওইটাই শুধু যা লেখা লিখছিল। তো নিজে পড়ার একটা টাইম থাকে, আর অন্যরা ভিডিও দেখার বা অন্য কিছু অন্য মানে টিচার বলার ওইটার একটা টাইম থাকে। তুমি যদি নিজে পড়ার টাইমটাতে ভিডিও দেখো তাহলেও কিন্তু প্রবলেম, তাহলেও কিন্তু তোমার কনসেন্ট্রেশন, তোমার কিভাবে আহ, হ্যাঁ অ্যানালাইসিস করবে এই জিনিসটা কিন্তু সবসময় এফেক্ট হবে। তো নিজের মানে কি বলবো এটা, সবসময় টেক্সট পড়া, পরে কোনো একটা জিনিস বের করা, ওইটা কোনো ভিডিওতে বা কোনো মানে কি বলবো, যত ইনস্টিটিউট আছে যেগুলো অনলাইন ইনস্টিটিউট, কোনো ভিডিওতে তোমাকে এটা পড়াতে পারবেন পসিবল না। এটা সবসময় নিজের থেকে বের করতে লাগবে, এটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি। 1-2 মাস একটু এক্সপেরিমেন্ট করতে লাগে, মানে কিভাবে শিডিউলটাকে কিভাবে মেনটেন করা, মানে এক্সপেরিমেন্টটা চলতে থাকে। 2-3 মাস পরে তারপরে ঠিক হবে, কারণ এখনই যাতে মানে গিভ আপ করে দেয় তাহলে তো শেষ। মানে স্টার্টিংটা একটু রাফ হয়, তারপরে একটু অ্যাভারেজ ডাউন হয়ে হতে থাকে, আপস এন্ড ডাউনস থাকবেই তো। সেটাকে মানে সাইডে রেখে মানে নিজের গোলটাকে চেস করতে হবে। তখন হাইয়েস্ট ফিজিক্সের পার্সেন্টেজ ছিল ফার্স্ট সেশনে। মানে পার্সেন্টাইল মার্কস হিসাবে না। তো যেই ফার্স্ট অ্যাটেম্পটে হাইয়েস্ট ফিজিক্সের পার্সেন্টাইল ছিল, ইভেন নিটের স্টুডেন্ট হয়ে, দ্যাট মিনস নিট কিভাবে তোমার প্রিপেয়ার করতে, ফিজিক্সের ফার্স্টটা কোন মান্থে জানি ছিল, Physics মানে কোনটা? মানে প্রথম অ্যাটেম্পটা কোন মাসে হয়েছিল যে, প্রথমটা তো জানুয়ারি, জানুয়ারি জানুয়ারি, লাস্ট লাস্ট জানুয়ারি লাস্টে, দ্যাট মিনস জানুয়ারির মধ্যে 11-12 অলমোস্ট। তখন তোমার ফিজিক্স নিয়ে কনফিডেন্স ছিল, তখন ছিল। এরপর তারপর আবার মানে কমে গেছে। তো একটু মানে আপস এন্ড ডাউন, মানে বোর্ডস একটু কম পড়া। হ্যাঁ, এটা তো বোর্ডস এর আগে। তো আবার বোর্ডস পড়তে গিয়ে যখন লাস্টে দিয়ে, যখন তোমার মাঝখানে আবার ক্লাস 12 এর পড়া পড়তে লাগবে, বোর্ডের সবকিছু দিতে লাগবে, বোর্ড পড়তে গিয়ে আবার তোমার দেখবে 11টা মনে হচ্ছে যে চলে যাচ্ছে। তো এরপর আবার বোর্ড শেষ করে আবার এসে পড়ছে নিট, আবার 11-12 দুইটাকে কভার করা, দ্যাট মিনস মাঝখান দিয়ে ওই বোর্ড ফোর্ড করতে গিয়ে বা এই বোর্ডের আগেও তো তোমাদের এটা থাকে, আহ, সব ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে যেমন আমি জানি আর কে এম অনেক বেশি কি হয়, প্রি বোর্ডের এক্সাম গুলো হয়। তো এবার এতগুলো প্রি বোর্ড এক্সাম অন্য অনেকগুলো স্কুলে কম হয়। তো এবার প্রি বোর্ড বোর্ড মিলিয়ে এখানে একটা 2 মাসের গ্যাপ হয়ে যায়, যেখানে তুমি শুধু 12 পড়ছো। That means আগে যদি এখন যদি 11 যদি পুরো প্রপারলি ক্লিয়ার না থাকে, তাহলে তোমার ওইখানে গিয়ে আর এটা ক্লিয়ার করার সময় নেই। বোর্ড পরেই, তখন তো বোর্ড পড়ার পরে তো আর 11 পড়ার তো সুযোগ থাকবে না, তখন তো কোয়েশ্চেন প্র্যাকটিস, এক্সাম। তখন শুধু এক্সাম দিতে লাগবে। বাট মেডিকেল কলেজে ঢুকে যাবে, তুমি হতে পারো তোমার স্টেটের টপার, আরেকজন আরেকটা স্টেটের টপার, সব স্টেটের টপার এবার একসাথে আসবে, ওইখানেও তো এই টপার গুলোর মধ্যে তো কেউ লাস্ট হবে।
ওই ক্লাসে। দ্যাট মিনস কি তোমার এত দিনের, তোমার এদিকে হয়তো সবাই নাম টাম ছাপছে অনেক কিছু, তুমি খুব ফেমাস বা যাই হোক, কিন্তু তুমি যে ওই কলেজে গেছো ওইখানে সবাই তো টপার, সব জায়গার টপার, ঠিক আছে? ওইখানে তখন আর তেমন কোনো ভ্যালু নেই। তখন দ্যাট মিনস কি তোমার সবসময় নেক্সট স্টেপের জন্য আগের থেকে রেডি থাকতে লাগে। তো নেক্সট স্টেপের জন্য বারবার রেডি থাকা, এখানে তোমার সবসময় একটা মেনটেন রাখা যে এটা হচ্ছে আমার গোল। গোলটা জাস্ট এটা পাওয়া না, তো আমি যদি কিছু একটা পাওয়াই জাস্ট গোল হয়, তাহলে এরপরে কি? এরপরে তুমি পেয়ে কি ফেল করবে? তাহলে তো হবে না। দ্যাট মিনস আমার আমার প্রসেসটা, আমার এই যে টোটাল কনসিস্টেন্সিটা, দ্যাট মিনস আমার একদম মেন্টালিটিটা, এটাও স্ট্রং থাকতে লাগবে যে ঠিক আছে, কেউ হয়তো আমার থেকে বেশি ট্যালেন্টেড, কিন্তু আমি মোর হার্ড ওয়ার্কিং, আমি কোনো না কোনো ভাবে ওকে ধরে ফেলবো। তো এই যে জিনিসটা, কেউ কনসিস্টেন্সি দিয়ে কাউকে হারায়, কেউ ট্যালেন্ট দিয়ে হারায়। এবার এবার এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে এটা, এই জিনিসটাকে রেগুলেট করছো টাইমের সাথে। এবার এই স্কোরটা অ্যাচিভ করে এই বছরের জন্য একটু, এই বছর একটু কোয়েশ্চেন গুলো ডিফারেন্ট ছিল। মানে সাডেনলি স্টেটমেন্ট ম্যাচিং আর অ্যাসারশন রিজনের পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু আদার ইয়ার্স, যেখানে ডাইরেক্ট কোয়েশ্চেন অনেকগুলো থাকে। এবছর ডাইরেক্ট কোয়েশ্চেনটা অনেকটা, মানে পার্সেন্টেজটা একটু কম ছিল, 30-40%-এর মতো ছিল। ম্যাচটা করো। ম্যাচ তো মানে সাডেনলি এতগুলো ম্যাচ হয়ে গেছে। ম্যাচিং টাইপ অফ প্রশ্ন হলে কি হয় যে ওরা কি করে 3-4টা চ্যাপ্টার একটা প্রশ্নের মধ্যে আনতে পারে, একটা কোয়েশ্চেনের মধ্যে 3টা চ্যাপ্টার এসে পড়ে। তো তখন 3টা চ্যাপ্টারের এক্সাম্পল, মরফোলজির এক্সাম্পল, প্ল্যান্ট কিংডমের এক্সাম্পল, অ্যানিমাল কিংডমের এক্সাম্পল, 3টা চ্যাপ্টারের এক্সাম্পল এবার একটা ম্যাচিং এর মধ্যে ঢুকে দেবো, এরকম টাইপের আসতে পারে। এবার প্রিপারেশন ভালোই ছিল লাস্টের দিকে, একদম ফাইনাল প্রিপারেশনটা 700 705 তো তোমার লাস্টে এলেনে এসে পড়ছিল। লাস্টে লাস্টের টেস্টে তো অল ইন্ডিয়া ওপেন টেস্ট যেগুলো হতো AIOTS, এগুলোর মধ্যে ওর 700+ এসে পড়তো। 700+ আসা মানে বুঝতে পারছো তুমি, 705ও যদি পাও, দ্যাট মিনস কি তুমি শুধু একটা ফিজিক্সে ভুল করেছো পুরো প্রশ্নে, সেকশন A সেকশন B মিলিয়ে, একটা কেমিস্ট্রিতে ভুল করেছো পুরো প্রশ্নে, সেকশন A সেকশন B মিলিয়ে, আর পুরো জুলজি বোটানি মিলিয়ে তুমি শুধু একটা ভুল করেছো, তাহলে 15 মার্কস গেছে, আর বাকি সব হয়েছে পুরো প্রশ্ন। তো এমন প্রিপারেশন করতে গেলে কি টাইপের মাইন্ডসেট থাকতে লাগবে, কিভাবে তোমার ফিজিক্সের অ্যাপ্রোচ, কেমিস্ট্রির অ্যাপ্রোচ, বায়োলজির অ্যাপ্রোচ, সো এটা রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, বা ও কিছু বলতে চাইলে বলতে। কোশ্চেন জিজ্ঞেস করলে মানে আহ, কোন জায়গায় প্রবলেম হচ্ছে মানে হ্যাঁ, কোন জায়গায় তোমাদের ধরো স্টার্টিং অফ, তোমরা তো চ্যাপ্টার স্টার্ট করছো, তো প্রথমে কিছু বোঝা যায় না, প্রথমে অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা কিছুর মধ্যে যখন পাড়া দেই, নতুন নতুন জার্নি, সো মানে মানে এটা টাফ থাকে, প্রথমে বুঝাই যাচ্ছে না যে আসলে এটা কি, কোথায় গিয়ে, মানে ফার্স্ট প্রথম দিকের টপিকে বেশি বেশি পাওয়া তো ঠিক আছে, মানে ভালোই, সবার এনথুজিয়াজম প্রথম দিকে ভালো থাকে। তো জার্নিটা কোনো সময় 11-এর জার্নি, 12-এর জার্নি একদম স্ট্রেট আপ যাবে না, জার্নিটা প্রচন্ড প্রচন্ড আপ ডাউন। এবার আমরা দেখেছি কি অনেক স্টুডেন্ট যখন প্রথম দিকে ভালো 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 করছো, ধরো তোমরা, তোমাদের মধ্যে কেউ, আমি 180-তে পরীক্ষা নিচ্ছি, তোমরা 170 175 পাচ্ছ প্রথম দিকে, ভালোই, আমার মনে হচ্ছে ভালো। এবার হঠাৎ করে 1 মাস এমন হয়েছে কোনো একটা কারণে তোমার মার্কস কম আসছে, 100, 120, 130 আসছে, এমন হতেই পারে তুমি অন্য অন্যদিকে হয়তো ফোকাস করেছো, কেমিস্ট্রি বা অন্য কিছু ফোকাস করেছো। এবার যখন একবার কম কম আসা স্টার্ট হয়, এবার যদি কামব্যাক, কারণ বারবার কামব্যাক করতে লাগবে, তুমি পড়ে যাচ্ছ, আবার কামব্যাক করতে লাগবে, আবার পড়ছো, আবার কামব্যাক করতে লাগবে, বারবার কামব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই জার্নিটার মধ্যে। তো ওর অনেকবার কমে গেছে, এরপর আবার, মানে ওর সাথে যে যে স্টুডেন্টরা তখন ওর থেকে অনেক বেশি পেতো ওই টাইমটাতে, মানে 11-এর শেষে, বা ও যখন
ও 12-এ গিয়ে, 12-এ তো আমি যখন সেল টেল যেগুলো পড়িয়েছি, হ্যাঁ। তো 12-এ যখন ও সেল ডিভিশন, বায়োমলিকিউলস, এই জিনিস, এই চ্যাপ্টার গুলো তখন আমি ইউএস থেকে অনলাইন জুম মিটিং এ সেল, আরো অনেকজন ছিল ওদের, এরপর বায়োমলিকুলস, যেগুলো 12-এর থেকে থাকাকালীন যখন ও সবাই রিপ্রোডাকশন এগুলো পড়ছে, ওদের আবার এগুলো ব্যাক সবগুলো ক্লিয়ার করেছে, সব আগের চ্যাপ্টার্স গুলো। তো এই জিনিসগুলো ক্লিয়ার করা, তোমার এক্স্যাক্টলি জানা যাচ্ছে আমার এই জায়গাটা আমি পারিনি বা এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারিনি, ওগুলোকে আবার ফার্দার ক্লিয়ার করা। এটা শুধু আমি তো একটা সাবজেক্টের কথা বলছি, ও তো আরো বেটার, ও বাকি সাবজেক্টস গুলোর কথা বলতে পারে। ফিজিক্সও সেম ছিল, ফিজিক্স আর কেমিস্ট্রি মানে জার্নিটা সেম যায় না। মানে প্রথমের দিকে 11-এ এসে মানে ফিজিক্সটা খুব উইক ছিল। ফিজিক্সের মেকানিক্স পার্টটা আমার মানে রোটেশন অব্দি পুরোটা একটু ডাউটফুল ছিল, যে মানে কোশ্চেন হচ্ছে না। টেস্টও মানে সবচেয়ে প্রবণ ছিল রোটেশন আর সেন্টার অফ মাস, যেটা মানে মাস অফ দ্য পিপল সবারই থাকে বেশিরভাগ। তো এটাকে এমন না যে মানে এটা হবে না, কারণ ফোকাসটা সবসময় থাকে না। যেমন মনে করো আমি বায়োলজি ছিলাম, তখন বায়োলজিরা মোটামুটি ঠিক চলছিল। তারপর আবার কয়দিন পরে এসে এলো মানে 11-এর লাস্টের দিকে আবার বায়োলজিটা একটু weak হচ্ছে। মানে কোনোটা সব সাবজেক্ট একলগে চলে না। তো মানে আর কেমিস্ট্রিও ছিল, কেমিস্ট্রি সবই মানে, যেমন কেমিস্ট্রি প্রথম পার্টটা ফিজিক্যাল থাকে একটু, ফিজিক্যাল ফিজিক্যালে যেমন কোশ্চেন মিলতো না, যেমন অনেক সিলি মিস্টেক হতো। সিলি মিস্টেক টেস্টে অনেক মার্কস আমার কমিয়েছে। যেমন প্রথমে চ্যাপ্টার আছে কি অ্যাটমিক স্ট্রাকচার, মোলস, তো এইগুলিতে মানে সবার প্রবলেম হয়, আমার একটু বেশি ছিল। তো এটাকে রেকটিফাই করাটা অনেক মানে ইম্পর্টেন্ট থাকে আর কি। মানে উইক সবকিছু মানে সবার উইক পয়েন্ট সেম থাকে না। তো মানে সবাই হয়তো বা আলাদা আলাদা উইক পয়েন্ট আছে, কিন্তু মানে স্কোরটা লাস্টে দিয়ে সব উইক পয়েন্টস যে মানে ঠিক করতে পারবে সেই মানে স্কোরটা ইন প্র্যাকটিস বা থিওরি আন্ডারস্ট্যান্ডিং। মানে বায়ো তো মানে নোটস, স্যারের নোটস, তারপরে এনসিআরটি। স্যারের নোটসটিকে আগে মানে ঠিক করে দেখে নিলে তারপরে এনসিআরটি কে মানে পয়েন্ট আউট করে কোন পয়েন্টসটি, তারপরে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আছে। মানে যেমন আমি অনেকগুলো বুক আছে, যেমন ডক্টর আলী আছে, আমি চুজ করেছিলাম মানে হরিওম গঙ্গোর সেঙ্গেজ, হরিওম গঙ্গোর সেঙ্গেজ, সেনগেজ A to Z, এরকম একটা বই আছে না? হরিওম গঙ্গোর এটা। আহ হরিওম গাঙ্গুয়ার। তো এটার মধ্যে, এটা এমসিকিউটা শুধু হুম, অবজেক্টিভটা, তো এটা শুধু অবজেক্টিভটা তুমি দেখতে পারো। মানে এটা একটা ইজি থেকে স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে তুমি ইজি, এরপর যে বলেছে ডক্টর আলী, এটা একটু টাফ, তো ইজি টাফ এরকম করে করে যেতে পারবে। কেমিস্ট্রি, হুম, এটা কোয়েশ্চেন প্র্যাকটিসেরই বলেছে। কোশ্চেন প্র্যাকটিস মানে। তারপর থিওরি তো স্যারের নোটস আর মানে এনসিআরটি, এর থেকে বেশি এর বেশি যাওয়া দরকার নেই। কেমিস্ট্রি মানে ফিজিক্যালের জন্য নরেন্দ্র অবস্থি, বালাজি পাবলিকেশন, আর তিনোটি বালাজি পাবলিকেশন। ইনঅর্গানিকও সেম, অর্গানিক তো এখন লাগবে না, লাস্টের দিকে লাগবে। অর্গানিকও সেম, সবগুলি বালাজি পাবলিকেশন। MS1 হলো অর্গানিকের জন্য, আর এটা ফিজিক্যাল তো বললাম নরেন্দ্র অবস্থি, আর VKJ16 হলো ইনঅর্গানিকের জন্য। এই তিনটা বই মানে স্ট্যান্ডার্ড বুক আর কোশ্চেন প্র্যাকটিস। দেখো, এই জাস্ট জার্নিটা, ওর তোমাদের যেমন একটা জার্নি স্টার্ট হচ্ছে 11-12-এ, ওরও কিন্তু এমন একটা জার্নি স্টার্ট হচ্ছে মেডিকেল ফিল্ডের, ঠিক আছে? এবার ও মেডিকেল ফিল্ডে যাচ্ছে মানে কি, এখন থেকে ওর যদি ওইখানে ভালো করতে হয়, যেখানে সব জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের ছেলেমেয়েরা আসবে, ওরও এখন একটা এক্সট্রা প্রিপারেশন নিতে লাগছে বিফোর স্টার্টিং অফ কলেজ। এখন থেকেই তো কিছু কিছু জিনিস ওর আস্তে 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 করে দেখবে। তোমাদেরও যেমন স্কুল এখনো স্টার্ট হয়নি, ঠিক আছে? বিফোর স্টার্টিং অফ স্কুল তোমরা কিন্তু প্রিপারেশন করছো, ঠিক আছে? এরপর দ্যাট মিনস কি সবার একটা ডিফারেন্ট জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে এখানে। আহ, এই জায়গাটার মধ্যে যখন কিছু একটা মানে ডাইরেক্ট গোল থাকে না, মানে এখন যেমন আমার যেহেতু কিছু স্টার্টই হয়নি, তুমি জানো না তোমার রেজাল্ট কি,
মানে তোমাদের আচ্ছা, কিছু কিছু স্টুডেন্টস জানো সিএসসি বোর্ডের, বাট সিবিএসসি এখনো জানোই না তোমাদের রেজাল্ট কি, বাট তোমরা পড়ছো। এই এই সিনারিওটাতে তোমার গোল খুব স্ট্রং বা খুব ফিক্স রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে না আমি ওই জিনিসটাকে পেনিট্রেট করতে লাগবে। দ্যাট মিনস আমার আমার এটা একটা এমন একটা গোল, এইমস বলো বা তোমার অনেকে ডিফারেন্ট হতে পারে। কেউ বলতে পারে টিএন মেডিকেল কলেজ মুম্বাইটা আমার গোল, কেউ বলতে পারে সিএমসি ভেলোর আমার গোল। ঠিক আছে, তো এই জিনিসগুলোর মধ্যে একটা পুরো ফিক্স ডিটারমিনেশন রাখা, রেখে এইটার জন্য তোমার যাই এবার তুমি জানো তোমার কাছে এই অপশনগুলো আছে, তোমার কাছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এই তিনটা অপশন আছে। এই তিনটা অপশনের মধ্যে আমি লিস্ট আমার 1 মাসে 2টা করে চ্যাপ্টারের কাছাকাছি থাকার কথা। এগুলোর আমি সবকিছু একদম প্রপারলি পারছি নাকি, এই জিনিসগুলো যদি একবার মানে কনস্ট্যান্টলি ক্লিয়ার করে যাও, দ্যাট মিনস এইখানে তোমাকে মানে তোমার স্টেপ ওয়াইজ ক্লিয়ার থাকতে লাগবে আর কি, একটা স্টেপের মধ্যে যাতে এমন কিছু স্কিপ না হয়। সাবজেক্টটাকে মানে প্রেফারেন্স মানে কোশ্চেন প্র্যাকটিস তো মানে ফিজিক্সটা কেমন Physics চলে তাহলে মানে টাইমটা যেটা ফেভারিট সাবজেক্ট ওটাকে টাইম দাও, কিন্তু মানে এমন না যে মানে টাইম লিমিট, একটা টাইম লিমিট থাকা দরকার, মানে সব সাবজেক্টে একটা টাইম লিমিট আছে। বায়ো সবার সেম থাকে না টাইম লিমিটটা, মানে টাইম লিমিট একটা মানে না যে মানে কোন কত টাইমে এই সাবজেক্টটা পড়বো, আর এটা ডিপেন্ড করে মানে কতটুকু হয়েছে মানে ক্লাসে। তো সেই হিসাবে মানে যতটুকু হয়েছে এটা যাতে আমার ক্লিয়ার থাকে, মানে তারপর যাতে কোনো ব্যাকলগ না থাকে। ব্যাকলগ নাম জিনিসটা একটা নতুন জিনিস, তো এটা শুনবে, খুবই শুনবে মানে 11 পরে যাতে এই জিনিসটা যাতে না ফেস করতে লাগে, ব্যাকলগ না বানিয়ে যাতে চলতে থাকা, তাহলে ফেভারিট সাবজেক্ট বায়ো এমন কিছু না, তো এটা মানে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, মানে এটা প্রথম দিকে মনে হয় যে কিছু ক্যালকুলেশন নেই, তো ইজি, তো এটা তো জাস্ট এমনি জাস্ট দেখলাম, চোখ দিয়ে দেখলেই চলে। আর এটার মধ্যে তো কলম নিতে লাগে, তাহলে এবার ফিজিক্স কেমিস্ট্রিতে কলমটা নিতে লাগে, আর বায়োলজি মধ্যে কলমও নিতে লাগে না, জাস্ট উল্টাচ্ছি। এটা তো শুয়েও পড়া যায়, বসেও পড়া যায়, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে আর শুয়ে পড়া যায় না, এটা তো কলমটা নিতে লাগে। তো এর জন্য এখানে ফেভারিট টেভারিট কিছু নেই এখানে, জাস্ট আমার, কারণ আমার ফেভারিট দিয়ে কিচ্ছু হবে না, আমার এটা ফেভারিট ওইটা ফেভারিট না, আমার সবগুলোর মধ্যে একটা প্রপার ডিস্ট্রিবিউশন থাকা দরকার।